কোথাও কি মুখ দেখাতে পারবেন বেনজির? অবসর জীবনে দুর্নীতির কালিমা নিয়ে এ যেন বেশ বিপাকে পড়লেন পুলিশের সাবেক আইজিপি। তবে কি স্ত্রী সন্তান শ্যালক নয়, অস্বাভাবিক জীবন পার করছেন তার চারপাশে থেকে যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন। বেনজিরের ছিল 3 কালো হাত, যাদের দিয়ে দেশে বিদেশে জমি বা সম্পদ কেনা, ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া, ক্রসফায়ারের ভয় দেখিয়ে নির্যাতনের মতো অপকর্ম সামাল দিতেন তিনি। শুধু তাই নয়, নিজের নেপথ্য থেকে এই সিন্ডিকেট সামনে রেখে নিয়ন্ত্রণ করতেন পুলিশের বিভিন্ন প্রকল্পের ব্র্যান্ডিং, নিয়োগ ও বদলি বাণিজ্য। এই দলের অগ্রভাগে ছিলেন এজিএম সাব্বির ওরফে বিকাশ সাব্বির, নাজমুস সাকিব জুবায়ের ও আমজাদ হোসেন আরজু। কালের কণ্ঠে বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদনে প্রকাশের পরপরই এই সহযোগীরাও দেশ ছেড়ে পালিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, বেনজির আহমেদের ক্যাশিয়ার হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন বিকাশ সাব্বির। মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করলেও অর্থ লিপ্সুতা অল্প সময়ে সাব্বিরকে করে তোলে অর্থবিত্তের অধিকারী। বিয়ে করেন যুক্তরাজ্য প্রবাসী এক বাঙালি নারীকে। এরপর যুক্তরাজ্যের নাগরিক হওয়ার পরই বোল পাল্টে একটি ছেলে সন্তান সহ প্রথম স্ত্রীকে তালাক দিয়ে বিয়ে করে এক বিমানবালাকে। অনুসন্ধানের তথ্য বলছে, এর মধ্যে বেনজির আহমেদের পরিবারের ব্যবসায়িক অংশীদার হয়ে ওঠেন এজিএম সাব্বির, নাজমুস সাকিব জুবায়ের ও আমজাদ হোসেন আরজু। এই তিনজনের সঙ্গে একাধিকবার থাইল্যান্ড, সিঙ্গাপুর, দুবাই, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, পর্তুগাল সহ বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণে গেছেন বেনজির আহমেদ। ইতিমধ্যে যার তথ্য প্রমাণ আমাদের হাতে এসে পৌঁছেছে। সাব্বির ও আরজুর মাধ্যমে মালদ্বীপ, দুবাই, লন্ডন ও কানাডায় বাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে সাব্বিরের ঘনিষ্ঠজনদের কাছ থেকে তথ্য পাওয়া যায়। বিদেশে অর্থ পাচারের কাজটিও এই দুজনের মাধ্যমে হতো। কানাডায় আরজুর স্ত্রী ও সন্তান যে বাড়িতে থাকেন, জনশ্রুতি রয়েছে সেই বাড়িটিও বেনজির আহমেদের টাকায় কেনা। দেশের নামে বেনামে 13টি প্রতিষ্ঠানের যৌথ মালিকানায় আছেন সাব্বির, আরজু, সাকিব ও বেনজির পরিবার। অনুসন্ধানে জানা যায়, একটি শিশুর বিন্দু, স্টিলথ ইন্ডাস্ট্রিজ, সেন্ট পিটার্স স্কুল অব লন্ডন সহ নামে বেনামে সাব্বির, বেনজিরের স্ত্রী জিশান মির্জা ও তার মেয়েদের বিনিয়োগ রয়েছে। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ।